ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজ অংশগ্রহণ করবে, মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত উঠায়া বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বাবাজি গভীর মনোযোগ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পর তখন ডেকে ডেকে বলতেছে, ও উম্মতেরা রে, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়ে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা আশিক একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে। ওই পাগলা আশিকের জানাজার নামাজ অংশগ্রহণ করো। যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও, কেউ যদি নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে চাও, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই পাগলা আশিকের জানাজায় অংশগ্রহণ করো। তখন লোকেরা দলে দলে জানাজায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেল। জানাজার নামাজ আদায় করলো। আদায় করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, ও পয়গম্বর, যার জানাজায় অংশগ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এমন মহা ব্যক্তি, তো এই মহান ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার, অবশ্যই দেখা দরকার। আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ঠিক আছে, তোমাদেরকে দেখানো হবে। তখন যখন দেখাতে গেলেন, দেখানোর সাথে সাথে লোকেরা বলল, পয়গম্বর আপনি কি বলেন? এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি। ওই লোকটা বড় পাপিষ্ঠ ছিল, বড় অন্যায়কারী ছিল, বড় জুলুমকারী ছিল। ওগো পয়গম্বর, সমাজে এমন কোন গুনাহ নাই যে সে করে নাই। সমাজে সব গুনাহ করেছে, সমস্ত গুনার সাথে সে জড়িত ছিল। সে জড়িত ছিল তার গুনার কারণে। তার গুনার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি। এই পাপিষ্ঠ বান্দা আল্লাহ তাআলার বড় আশিক হতে পারে কিভাবে? আল্লাহ তাআলার পেয়ারা হতে পারে কিভাবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বললেন, আল্লাহ